ফুচকা খেতে যাবে বলে এখন এত তাড়াতাড়ি যাচ্ছ আব্বা? আসো। সন্ধ্যাবেলায় বাসার কাছেই আমরা ফুচকা আর চটপটি খেতে এসেছি। আমার শাশুড়ি কিছুদিন ধরে বলছিল যে চটপটি খাবে, তো এই জন্য এখানে চলে আসলাম। আমরা অর্ডার দিয়েছি, আপুটা বানাচ্ছে। না আব্বা, আম্মা ধরেন, দাদুকে দাও, দাদু ধরুক। হ্যাঁ, খাও এবার। আফিজা নাও, একটা নাও। নাও। কেমন, ভালো? খাও। ওই যে আরিয়ানের ট্রাউজারে পড়ছে আম্মু, তো দাদুর কাছে নিয়ে যাও। দাও, আরেকটা চামচ দাও, আন্টিকে বলো আরেকটা ধরো। হ্যাঁ, খাও। ফুচকা চটপটি খেয়ে এরপরে কিন্তু আমরা আবার বাসায় যাচ্ছি। বাসায় যেয়ে আমি কিন্তু রান্না করব। আর এই যে আমি আসার পরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমি সব কিছুই রেডি করে রেখে গিয়েছিলাম। এখন এসে জাস্ট চুলায় বসিয়ে দিচ্ছি সবটাই। তো এখানে শাপলা রান্না করব, যেটা আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে। পটল ভাজি, এটাও বাড়ি থেকে এনেছে। এই চুল কেটেছিস কেন আব্বা? তো বাবাকে দেখাবো, বকা দিবে না? আর চুল কাটতে হয় না আব্বা? তো এখন এই চুল কি করবো? আর কেটো না আব্বা, প্লিজ চুল কাটে না। তোমাকে সহ্য করতে হবে, দেবীর জন্য খাবার কিনে দিতে হবে। এই কচু রান্নায় এরকম করে রান্না করলে ভীষণ মজা লাগে, মানে একটু মাংসের মতো করে। এটার মধ্যে আদা রসুন দিয়েছি, সাথে কিন্তু একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম এই যে লাস্টে, তাহলে ভীষণ মজা লাগে, মানে মাসালা, কচুর মাসালা আর কি এটা। তো আর এই কচু আমার বাড়ি থেকে পাঠিয়েছে, এটা কিন্তু ভীষণ মজা খেতে, আর দ্রুত সেদ্ধ হয়ে যায়। মানে আমি যে একটু ভেজে নিয়েছি, ওই ভাজি করতে যেই মনে হলো এটা সেদ্ধ হয়ে গিয়েছে। অথচ ঢাকার যে কচু, এগুলো প্রেশার কুকারে দিতে হয়। আর এইদিকে কিন্তু আমি মাছ রান্না করে নিয়েছিলাম। এখানে একটু ভুড়ি ছিল আগের, আর এই যে শাপলা রান্না, সব কিছুই আমি বক্সে করে নিয়ে এসেছি টেবিলে। এখন আমরা খাবো। আর ভাতের পাতিল সহই নিয়ে এসেছি। এখানে পটল ভাজি, এই পটল ভাজিও খেতে কিন্তু ভীষণ মজা। তো আমরা সবাই মিলে কিন্তু খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু থালাবাটি ধুয়ে নিচ্ছিলাম, আর এর মধ্যেই মনে পড়লো যে একটা লিকুইড তৈরি করি। থালাবাটি ধোয়ার ডিটারজেন্টের মধ্যে এখন আমি কিছুটা বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব কিছুটা গুঁড়া সাবান, মানে কাপড় ধোয়ার যে সাবান সেইটা, আর দিয়ে দিব কিছু পরিমাণে পানি, আর কিছুটা ভিনেগার। তো এটা দিয়ে সুন্দর একটা লিকুইড তৈরি হয়। আর ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবুও দেয়া যেতে পারে। আমার কিছুদিন ধরে থালাবাটিগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে, তো আমি ধুই, অথবা কাজের মানুষ মানে বুয়া যেই ধুক না কেন, এটা দিয়ে ধুলে কিন্তু থালাবাটি একটু ভালো থাকবে। এই জন্যই এটা আমি বানিয়ে নিলাম। আর এটা যখন ইউজ করব তার আগে কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে, নাহলে সাবানের গুঁড়াটা যে নিচে লেগে যাবে আর কি, এই জন্য মানে জমে থাকবে। আর এই বেকিং পাউডারটা আমার হাত থেকে পড়ে আমার ফ্লোরে একদমই হয়ে গিয়েছে। তো আমি কিন্তু একটু মাজনিতে লাগিয়ে নিয়ে এখন এই যে কৌটার গা একটু মুছে দিচ্ছিলাম, কারণ এগুলো তো ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী। এই জন্যই কিন্তু আমি এই কাজটা করছি। তো এই সাথে সাথেই কিন্তু আমার এই র্যাকটা পরিষ্কার করা হয়ে গেল, কৌটাগুলা পরিষ্কার করা হয়ে গেল, আর গুছানো হয়ে গেল। এই তো আমি কিন্তু মানে একটা কাজে আসলে অনেকগুলা কাজ অনেক সময় করা হয়ে যায়। তো এইখানে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম, সাথে একটু গুছিয়ে নিলাম। এই তো আমার র্যাকটার কিন্তু ফাইনাল লুক দেখে নিলেন। আর আমি কিন্তু এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।